আসসালামু আলাইকুম বন্ধুরা। মোবাইলটা কাস্টমার চার্জার পিনের সমস্যা ছিল। চার্জার পিন রিপ্লেস করার পর মোবাইলটা কাস্টমারকে দিলাম। এখন লাইটটা অটো জ্বলে থাকে। প্রবলেম হচ্ছে লাইট চালু ছাড়াই অটোমেটিক লাইট হালকা জ্বলে থাকে। এই জন্য কাস্টমার আবার নিয়ে আসলো। সুতরাং কেন জ্বলে থাকে এটা রিসার্চ করলাম, করার পরে দেখলাম যে ট্রানজিস্টরটা খারাপ হয়ে গেছে। আপনাদের এখানে দেখেন লাইটটা কী অবস্থা। ট্রানজিস্টর চেঞ্জ করে দিয়ে লাইটটা পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা, কিছু কিছু কাজ এমন যে আপনাকে কম টাকা করলেও এটা তারপরে কোনো সমস্যা হলে আপনি বিনামূল্যে এটা করে দিতে হয়। তা আমার কাছে আসছে, যেহেতু আমার কাজ করার পরে যেহেতু সমস্যাটা হয়েছে, সুতরাং আমি এটা সার্ভিসিং ফিস বিনামূল্যে আর কি করে দিচ্ছি। কারণ সমস্যাটা যেহেতু কাজ করতে হয়ে গেছে, সুতরাং দায়ভারটা আমাকেই নিতে হচ্ছে। দেখেন সমস্যাটা কি। সমস্যাটা হচ্ছে যে কানেক্ট দিলেই ব্যাটারি লাগালেই আমার অটোমেটিক বাতি জ্বলে ওঠে। এই যে দেখেন, ব্যাটারিটা লাগানোর সাথে সাথে এই দেখেন আমার বাতি হালকা জ্বলে উঠছে। এই যে দেখেন, এই যে ব্যাটারিটা লাগালাম, কারণ এটা চালু ছাড়াই আমার সেটটা অটোমেটিক জ্বলে ওঠে। দেখেন, দেখছেন? তার মানে এটা সমস্যা। আবার যদি আমি সেটটা চালু করে রান করি, দেখেন বাতি কিন্তু জ্বলে আছে। দেখেন সেটটা আমি রান করতেছি। বাতিটা জ্বলে আছে অটোমেটিক। সেটটা রান করছি। সেটটা চালু হয়েছে। এখন বন্ধুরা, সেটটা আমার এখান থেকে 1 লিটার বেরোলে যাও গা। দেখেন সেটটা চালু হয়েছে। সমস্যা আমি জাস্ট এই যে এটার থেকে আগে একটা ট্রানজিস্টর, এটার থেকে একটা ট্রানজিস্টর এই যে আগের থেকে এখানে আমি খুলে রেখেছি। এটা আমি এখন রিপ্লেস করে দেবো। রিপ্লেস করার পর দেখেন সমাধান হয় কিনা। এই যে ট্রানজ্যাকশনটা, এটা আমি যে আইটেল সেট থেকে এই যে এখান থেকে 3টা ট্রানজিস্টর খুলে নিলাম। খুলে হট গানটা পরিবর্তন করে দিলাম। খুলে দিলাম, রিপ্লেস করে এটা লাগিয়ে দিলাম।
রিপ্লেস করে দিলাম। দেখা যাক এখন অতিরিক্ত হিটের কারণে লাইটটা অটোমেটিক খুলে নিচে পড়ে গেছে। আবার জ্বালাই দিয়ে নিচ্ছি। আগে যে সমস্যাটা ছিল, লাইটটা ব্যাটারিটা কানেক্ট করলেই লাইটটা জ্বলে উঠতো। দেখা যাক সমস্যার সমাধান হচ্ছে হলো কি না। পাওয়ার সাপ্লাই কানেক্ট দিলাম, বাতিটা দেখলাম, আবার দিচ্ছি। দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ বন্ধুরা, সমস্যার সমাধান হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি পাওয়ার কানেক্ট দেওয়ার পরে। যে কোনো লাইটের সমস্যা থাকলে এই ট্রানজিস্টরটা পরিবর্তন করে দিলে যে শর্টের সমস্যাগুলো। দেখুন বন্ধুরা, আমি আমার পাওয়ার সাপ্লাই মোবাইলটা কানেক্ট করেছি, পাওয়ার সাপ্লাই থেকে মোবাইলটা কানেক্ট করেছি, দেখছেন? কানেক্ট করার পরে দিলাম, আলহামদুলিল্লাহ সমস্যা সমাধান। আসলে কিছু কাজ এরকম যে মাঝে মাঝে খেসারত দিতে হয় ভুলের কারণে। এটা ওভার হিটের কারণে ট্রানজিস্টরটা চলে গেছে। এখানে চার্জার এসি লাগালাম, ট্রানজিস্টর এখানে নষ্ট হয়ে গেছে। আসলে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে কাজের একটা এক্সপিরিয়েন্স। আসলে না জানলে অনেক সমস্যা। কাস্টমার আসলো, এটা সার্ভিস চার্জ ছাড়াই ঠিক করে দিলাম। বন্ধুরা আলহামদুলিল্লাহ লাইটটা এই যে ট্রানজিস্টরে চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করার পরে এখন দেখেন লাইটটা এখন কোথাও জ্বলে না। এই যে এখন সেটটা রান আছে। আগে সমস্যা ছিল এটা অটো জ্বলে থাকতো। একা ভিডিও করি তো সমস্যা হয় অনেক সময়। এই দেখেন লাইটটা এই যে অটোমেটিক জ্বলে। এখন আলহামদুলিল্লাহ কাজটা সহজ হয়ে গেল, সহজে করে ফেললাম। অনেক সময় সিপিইউ থেকে সমস্যা হয়, ওই ক্ষেত্রে কিছু করার থাকে না, সিপিইউ রিভুল করতে হবে না, সিপিইউ চেঞ্জ করতে হয়। আলহামদুলিল্লাহ সবাই এভাবে ভিডিওটা শেয়ার করে দেবেন। বন্ধ করি। লাইটটা বন্ধ হয়ে গেছে। আগে জ্বলে থাকতো, আগে অটোমেটিক লাইটটা জ্বলে থাকতো। আলহামদুলিল্লাহ খালি শুধুমাত্র এই ট্রানজিস্টরটা চেঞ্জ করে দিলাম। আলহামদুলিল্লাহ ডান, ওকে, আলহামদুলিল্লাহ।